সম্মানিত অংশগ্রহণকারী, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ধরনের ক্লাসরুম অবজারভেশন নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে মনে রাখতে হবে, ক্লাসরুম অবজারভেশনের ব্যাপারে একাডেমিক কমিটির মিটিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল শিক্ষককে অবহিত করতে হবে। এটি একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। ক্লাসরুম অবজারভেশনের মাধ্যমে একজন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রতিষ্ঠান প্রধান সেই ক্লাসরুমের সার্বিক অবস্থা অর্থাৎ ক্লাসরুমের পরিবেশ, টিচিং লার্নিং পদ্ধতি বা কোয়ালিটি ইত্যাদি সম্পর্কে অবগত হতে পারেন। আবার অনেক শিক্ষকও সহকর্মীর ক্লাসরুম পর্যবেক্ষণ করে তার নিজের প্রফেশনাল দক্ষতার উন্নয়ন ঘটাতে পারেন। তবে এক্ষেত্রে বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হয়। চলুন তবে দেখে নেই কৌশলগুলো কি। ক্লাসরুম অবজারভেশনের ক্ষেত্রে বেশ কিছু উপায় রয়েছে। এর মধ্যে তিনটি প্রধান কৌশল হচ্ছে লার্নিং ওয়াক বা শিখন পরিদর্শন, ওয়াক থ্রু বা বিচরণ এবং স্টাডি অফ কি স্টুডেন্টস টাস্ক বা শিক্ষার্থীদের প্রধান কাজগুলো পর্যবেক্ষণ করা। এই পর্যায়ে ক্লাসরুম অবজারভেশনের প্রতিটি কৌশল সম্পর্কে জেনে নেই। প্রথমেই চলুন লার্নিং ওয়াক বা শিখন পরিদর্শন সম্পর্কে জানি। এক্ষেত্রে পর্যবেক্ষক বিভিন্ন শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিখন পরিবেশ এবং শিখন শেখানো কৌশলসমূহ পর্যবেক্ষণ করেন। চলুন আমরা একটি লার্নিং ওয়াকের উদাহরণ দেখি। কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলি উদ্ভিদ এবং প্রাণী কোষ আলাদা, ঠিক আছে? তো এখন আমরা এই যে দেখো বোর্ডে, ইয়েস ম্যাডাম কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ক্লাস চলাকালীন যেই আসুক তোমরা উঠে দাঁড়াবে না, ঠিক আছে? কি ব্যাপার, তুমি ইউনিফর্ম পরে আসোনি কেন? ম্যাম, আমি ইউনিফর্ম পরে বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমি ভিজে যাই, সেই জন্য আমাকে আবার শার্ট পরিবর্তন করতে হয়। আচ্ছা বসো, সম্ভব হলে ছাতা রাখবে। তাহলে আমরা কি পড়াচ্ছিলাম? মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ঠিক আছে। স্লাইডটাও খোলা, লেখাগুলোও কিছু বোঝা যাচ্ছে না। ইসরাত ম্যাডামকে পরে বুঝিয়ে বলতে হবে বিষয়টা। আমরা এতক্ষণ লার্নিং ওয়াক সম্পর্কে জানলাম এবং দেখলাম কিভাবে একজন পর্যবেক্ষক ক্লাসরুম পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণের সময় লক্ষণীয় শ্রেণীকক্ষের পরিবেশ, শিখন পরিবেশ, শিক্ষক ও শিক্ষার্থীর ইন্টারঅ্যাকশন, শিক্ষা উপকরণের ব্যবহার, পাঠদান পদ্ধতি, অংশগ্রহণমূলক শিক্ষা ইত্যাদি। এবার আমরা ওয়াক থ্রু বা বিচরণ কৌশল সম্পর্কে জেনে নিই। এক্ষেত্রে পর্যবেক্ষক এক বা একাধিক শ্রেণীর পাঠদানের অংশবিশেষ বা সুনির্দিষ্ট শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকেন, যার মাধ্যমে তিনি সেই সুনির্দিষ্ট শ্রেণী কার্যক্রমের অবস্থা, ধরন বা পদ্ধতি ও ইন্টারঅ্যাকশন পর্যবেক্ষণ করবেন। এক্ষেত্রে প্রয়োজনে পর্যবেক্ষক সেই সুনির্দিষ্ট কার্যক্রমের কিছু ক্রাইটেরিয়া সম্বলিত একটি চেকলিস্ট ব্যবহার করতে পারেন। পরে প্রয়োজনে ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ফিডব্যাক দিতে পারবেন। চলুন আমরা একটি ওয়াক থ্রু বা বিচরণের উদাহরণ দেখি।
আমরা দেখলাম একটি ওয়াক থ্রু বা বিচরণের উদাহরণ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটি নির্দিষ্ট শ্রেণী কার্যক্রম কিভাবে পর্যবেক্ষণ করতে হয়। আমরা এক্ষেত্রে কি কি পর্যবেক্ষণ পেলাম তা পরবর্তী ফিডব্যাক সেশনে উল্লেখ করব। এবার আমরা স্টাডি অফ কি স্টুডেন্টস টাস্ক বা শিক্ষার্থীদের প্রধান কাজগুলো পর্যবেক্ষণ করার কৌশলটি সম্পর্কে জানব। এক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সংশ্লিষ্ট কাজ, প্রতিক্রিয়া ও পারদর্শিতা পর্যবেক্ষণের মাধ্যমে পাঠদানের নির্দেশনার উন্নয়নের সম্পর্ক দেখা যায়। চলুন এবার আমরা ক্লাসরুম পর্যবেক্ষণের শেষ কৌশলটির উদাহরণ দেখি। বাহ, তোমরা সুন্দর এঁকেছো, কিন্তু লেবেলিং করনি। লেবেলিং না করলে কি টিচার নাম্বার দেবে? কি ম্যাডাম দেবেন? ঠিক আছে, সুন্দর হচ্ছে, সুন্দর করে লেবেলিং করে ড্রয়িং করো। ঠিক আছে, আপনি ক্লাস নেন। এতক্ষণ আমরা ক্লাসরুম অবজারভেশন নিয়ে 3টি কৌশল দেখলাম, যেখানে লার্নিং ওয়ার্কের ক্ষেত্রে পর্যবেক্ষক বিভিন্ন শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিখন পরিবেশ এবং শিখন ও শিখন পদ্ধতিসমূহ পর্যবেক্ষণ করেন। ওয়াক থ্রু এর ক্ষেত্রে পর্যবেক্ষক শ্রেণীর পাঠদানের অংশবিশেষ বা সুনির্দিষ্ট শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকেন। সাধারণত পর্যবেক্ষক নির্দিষ্ট বিষয়গুলো নোট করে রাখেন। আর স্টাডি অফ কি স্টুডেন্টস টাস্ক এর ক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সংশ্লিষ্ট কাজ, প্রতিক্রিয়া ও পারদর্শিতা পর্যবেক্ষণ করেন। তবে শ্রেণীকক্ষে শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে কথোপকথনকে সবসময় আমরা উৎসাহিত করি না। একজন অধ্যক্ষ বা উপাধ্যক্ষ শ্রেণীকক্ষ পর্যবেক্ষণের পর কিভাবে একজন সহকর্মীকে ফিডব্যাক দেবেন সে বিষয়ে বিস্তারিত আমরা অন্য একটি ভিডিওতে দেখব। ফিডব্যাক প্রদানের জন্য স্যান্ডউইচ পদ্ধতিটি বেশ প্রচলিত। এ পদ্ধতিতে শুরুতে ও শেষে ইতিবাচক দিকগুলো তুলে ধরে প্রশংসা করতে হয়, মাঝখানে উন্নয়নের দিকগুলো তুলে ধরলে ফিডব্যাক গ্রহণকারীর কাছে তা বেশ গ্রহণযোগ্য হয়। এভাবেই শ্রেণীকক্ষ ও শিখন শেখানো প্রক্রিয়া পর্যবেক্ষণ করে অর্থপূর্ণ ও প্রয়োজনীয় উন্নয়নের ক্ষেত্র অনুসন্ধান করে ফলপ্রসূ ফিডব্যাক প্রদান করা যায়। চমৎকার শিক্ষা বান্ধব ও সৌহার্দ্যের পরিবেশ তৈরিতে এভাবেই একজন আদর্শ লিডার নানা কৌশল প্রয়োগ করেন।